নমস্কার বন্ধুরা, আমি মুনমুন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আমি শুরু করলাম নতুন ভিডিও। তো দিনটা ছিল শনিবার সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করলাম। দেখতেই পাচ্ছ, স্নান করে চলে এসেছি। মাথার গামছাটাও খুলিনি, কেননা পুজো করে এলাম এইসবে। ফ্রেশ হওয়া বলতে মুখে ক্রিম মাখা হয়ে গেছে, খালি একটু সিঁদুরটা পরবো আর কিছু না। দেখো মুখে ভালোই ক্রিম মেখে একদম ফ্রেশ। তাই তোমাদের দেখো একদম ডান বলে দিলাম, খালি সিঁদুরটাই পরতে হবে। তো সিঁদুরটা পরে আসি, তো সিঁদুরটা পরেও চলে এলাম। এবার সিঁদুরটা পরে নিয়েছি, তোমাদের দেখাবো পুজো করে এসেছি সেটাও দেখাবো। তার আগে দাঁড়াও, মা কিছু একটা বলছে আমাকে। তো চলো, মা কি বলছে। মা বলছে জলের বোতলগুলো যেগুলো খালি আছে সেগুলো দিতে। মা জল ভরতে বসবে আমাদের, কেননা বিসলেরি ড্রাম থেকে তো জলের বোতলগুলো ভরতে হয়। কলের ব্যবস্থা নেই, মানে ওই জগে করে, মানে ফ্ল্যাক্সে করে জল ঢেলে মা বোতলগুলো ভরে। মা ভরে, আমি ভরি, অন্বেষাও ভরে কখনো কখনো। তো চলো, মাকে বোতলগুলো দিয়ে এসেছি, মা জল ভরতে বসে গেছে। তো চলো এই ফাঁকে তোমাদের ওপরে গিয়ে দেখিয়ে দিই ওয়েদারটা কেমন, পুজোটা করেছি সেইটা সব কিছু চলো একসঙ্গে দেখাবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখন আমাদের টিফিন হয়নি। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে দেখা যাক টিফিন কী করা হবে। টিফিন করা হবে বলতে সেটাও তোমাদের দেখাবো কী দিয়ে টিফিন করব। তো দেখো ওয়েদারটা কেমন, একটা হালকা মেঘলা আকাশে। আর চারিদিকটা দেখেছো, জামা কাপড়ে ভর্তি, জামা কাপড় কিচ্ছু শোকায়নি। আর এমনকি তার আগের দিনকে যেগুলো কেচেছিলাম সেগুলোও শোকায়নি, সেগুলোতে ঘরে মিলে দিয়েছি, কেননা পাখার হাতে শোকাবে বলে। আর যেগুলো আজকে কেচেছি, মানে শনিবারে কেচেছি, সেগুলো বাইরে মিলেছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে গো, কখন খাবো কি জানি। তো চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ পুজো করেছিলাম। তো জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী, বিষ্ণু, লোকনাথ বাবা, জগন্নাথ, সব ঠাকুর, গণেশ, সব ঠাকুর আছে, তোমরা দেখে নাও। আর দেখেছো সেই ডেকোরেটেড জিনিসগুলো এখনও তোলা হয়নি, মানে যেগুলো আমাদের ভোগের বাসন কোসনগুলো এখনও তোলা হয়নি। তো চলো ঠাকুরকে একটু নমস্কার করে নিই। নমস্কারটা করেই বাকি কাজগুলো সেরে নেবো, বুঝলে তো। না, অনেকটা বেলা হয়ে গেছে, অন্বেষাও টিফিন করেনি। তখন অন্বেষার কাছে আঁকার ক্লাসে, তখনও এসে পৌঁছায়নি বাড়িতে, ও আসলে তারপরে যাই হোক। তো চলো নমস্কারটা সেরে নিয়েছি, এবারে বাকি কাজগুলো সেরে নিয়ে গিয়ে। জয় শিব শম্ভু, সবাইকে ভালো রেখো বাবা। দেখো এসে গেছে আমার বাবা বাজার করে, কি বাজার করে নিয়েছে জানি না। তো চলো তোমাদের দেখাবো, তার আগে দেখি চলো। অন্বেষা কিন্তু এখন ক্যামেরা ধরে আছে, জানো তো। অন্বেষা আঁকার কাছ থেকে চলে এসেছে, তখন বসেই আছে বাবা বাজার করে, বাবা হিসাব করছে সব কিছু, কী কী কিনলো না কিনলো। অন্বেষাও দেখো দাঁড়িয়ে আছে, ফোনটা আমি ধরে নিয়েছি। অন্বেষা দাঁড়িয়েছে টিফিন খাবে বলে, অন্বেষার খুব জোরে খিদে পেয়েছে। আর দেখো মা শসা পেঁয়াজ কাটতে বসে গেছিলো, আর আমিও মুড়ি দিতে বসে গেছি। অন্বেষা খাবে, বাবা খাবে, আমি খাবো, মা খাবো। তো অন্বেষাকে যাই মুড়ি দিই না কেন, ওকে একটু কমাতেই হবে। যেন মনে হচ্ছে মানে কম দিলেও ওর মনে হয় যেন বেশি দিয়েছি। তো যাই হোক, অন্বেষাকে মুড়িটা দিয়ে দিই, ও মুড়ি তো কমিয়ে দেবেই আমি জানি। তো মুড়িটা মাখিয়ে দিতে হবে, কেননা ও খেতে পারবে না। আর দেখতেই পাচ্ছ সোয়াবিনের তরকারি, যে আগের দিনকে যে সোয়াবিন তরকারি হয়েছিল, তো রাতে আমাদের লুচি আর সোয়াবিন তরকারি দিয়ে খাওয়ার কথা ছিল। তো সবাই মিলে ঠিক করলো কি না, সোয়াবিন খাবো না, আলুর দম খাবো। তো সেই জন্য সোয়াবিনের তরকারিটা রয়ে গেছিলো, ফ্রিজে মা রেখে দিয়েছিল, তাই গরম করে এখন সেই দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। তো অন্বেষা চলে গেল মুড়ি নিয়ে, আমাকে ইশারা করতে করতে চলে গেল কি আমি যাচ্ছি মুড়ি খেতে। তো চলো আমরাও বসে পড়েছি খেতে। বাবাকে একটু দিয়ে দিই আগে, বাবাকে দিয়ে লাস্টে আমি আর মা বসবো। বাবাকেও সেম, বাবা বেশি তরকারি নেয় না। বাবার একটু দাঁতের প্রবলেম হয় বলে বাবা জল ঢেলে মুড়ি খেতে ভালোবাসে। তো বাবাকেও একটু তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিলাম, কিন্তু বাবার একটু শশা চাই। যে মা শশা পেঁয়াজ কেটে নিয়েছিল, তো বাবাকে একটু শশা পেঁয়াজ দেওয়া হলো। বাবাও চলে গেল, সেম আমার মেয়ে আর বাবা একসাথে টিফিন করবে। আর আমরা নিচে বসে, মানে রান্নাঘরে বসে আমি আর মা একসঙ্গে টিফিন করব। তো আমি একটু শশা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর তার সাথে তো একটু তরকারি আছেই। আর আমার না একটু আলু তরকারি একটু বেশিই লাগে, শুকনো শুকনো মুড়ি আমি খেতে পারি না। তো যাই হোক, এই দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। আর চলো এরপরে মাকেও দেখাচ্ছি, মা কী দিয়ে মুড়ি খাচ্ছে। চলো দেখতে পাচ্ছ, মা আবার আমার থেকেও শুকনো শুকনো মুড়ি খেতে ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়ার তো কমপ্লিট হয়ে গেল, বাজারটা ঢালতে হবে। দেখো কী কী বাজার নিয়ে এসেছে আমার বাবা। তো ঢালবো সব কিছু, জানো তো। আর একটু শাক নিয়ে এসেছিলো, অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছা করছিল, যেহেতু ডিউটি চলে যাই সেরকমভাবে শাক পাতা খাওয়া হয় না। আমি কেন বিকালে এসে না শাকটা খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে খাই, কিন্তু খুব একটা ভালো লাগে না, গরম গরম খাওয়ার মজা আলাদা। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছ, বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো ইলিশ মাছটা চলো ইলিশ মাছটা রেখে দিলাম থালাতে। দেখো একটা কুচো ইলিশ মাছ ফ্রি দিয়েছে বাবাকে, কি মজা আমাদের। একটা গোটা ইলিশ মাছের সঙ্গে একটা ছোট্ট একটা ইলিশ মাছ ফ্রি। তো চলো কেটে নেবো ইলিশ মাছটা, আমি কাটবো না, মা কাটবে।
তো দেখো এবারে ঢেলে নিলাম মাংস এনেছিল, যেহেতু ইলিশ মাছ বাবা খাবে, কিন্তু বাবা আমি মা তিনজনই খাবো, কিন্তু অন্বেষা খাবে না, আর মাংস আবার বাবা খাবে না, তাই অন্বেষার জন্য মাংস নিয়ে এসেছে। বাবা চলে যাচ্ছে, বাবার টিফিন খাওয়া কমপ্লিট। তো বাবা নিচে নেমে গেল, আর দেখো আমি মাংসটা ঢেলে নিলাম। আর মাংসটা দেখো আমি দেখাচ্ছিলাম কি অন্বেষা খাবে বলে, দেখো কইটুকানি মাংস নিয়ে এসেছে। যাই হোক আর বেশি নিয়ে এসে বা কী লাভ, আমরা তো ইলিশ মাছ খাবো আর অন্বেষা তো মাংস খাবে। অন্বেষা যেহেতু ইলিশ মাছ খায় না, দেখো পিসগুলো দেখেছো, ওকে দেখাচ্ছিলাম অন্বেষাকে। তো এক হাতে আছে ইলিশ মাছ, এক হাতে আছে মাংস। চলো সব রেখে দিই, এবারে তো শাক কাটতে বসতে হবে, কারণ অনেকটা শাক আছে। তো শাকটা কেটে নেবো, আর মা এদিকে চা খাচ্ছে। একটু না এতে টিফিন খাওয়ার পরে বাবা আর মায়ের চা দরকার। মা টুকটুক করে চা খা, কারণ ততক্ষণে শাকটা কেটে ফেলি, কেননা শাকগুলো কেটে আবার রান্না বসাতে হবে। না না, রান্না আমি করবো না, রান্না মাই করবে। তো ততক্ষণ আমি এদিকে জোগাড়গুলো করে দিই, মা একটু চাটা খেয়ে নিক। আর অন্বেষা তো ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, অন্বেষাকে কোথাও খেলতে যেতে দিইনি, জানো তো। অন্বেষাকে বলেছে এই ওয়েদারে কোথাও বাইরে বেরোবি না। শাক মা কাটছে, শাক খাবো আমরা, ঝাঁক। আনাজপত্র তো সবই কাটা হয়ে গেল। তো চলো জলটা ভরে নিই, কেন অন্বেষাকে স্নানের জলটা দিয়ে দিই, না না বদমাইশি করছে খুব। দেখো এদিকে ওকে স্নানের জল দিয়েছি, এদিকেও কোথাও চলে যাচ্ছে। কি জ্বালা, মেয়েটাকে বললাম স্নানটা করে না, ও চলে যাচ্ছিলো, আবার টেনে নিয়ে আসতে হলে ওকে। আর জলটা ভরা হয়ে গেছে, ওকে দিয়ে দিই জলটা, ও একাই স্নান করে নেবে। ওইদিকে স্নান করে নিক, আর ওইদিকে তো অনেকটা কাজ পড়ে আছে। চলো মাকে ডাকি, মা কী করছে দেখি, তারপরে বাকি কাজগুলো সেরে নিই। তো এসে দেখি মা নিজের বন্ধুর সঙ্গে ফোনে ব্যস্ত আছে, তো মাকে ডেকে নিয়ে সিধে উপরে উঠে যাবো। তোমার সিধে এসে গেছে ওপরে এসেই মা ইলিশ মাছ কাটতে বসে গেছে। তো দেখো মা ইলিশ মাছ কাটছে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। চলো আমাকে তো কিছু করে না, কলা নিয়ে আসবো। তো চলো রান্নাবান্না মোটামুটি একটু হয়ে গেছে, তো সেইটাই তোমাদের একটু দেখাবো। তো তাই জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছিলাম। ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে, আর ওইদিকে মাংসটা তখনও হয়নি। মাংস হবে বলেই দেখো মাংস বাছা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো আলু সব কাটা আছে। আর এইদিকে না শাকের তরকারিটা হচ্ছিল। তো শাকের তরকারিটা হয়ে গেলেই মাংসটা হবে। অনেকক্ষণ না অন্বেষাকে দেখতে পাইনি, তাই ভাবলাম দেখি অন্বেষা কী করছে। ও মা এসে দেখি খাতাপত্র বই নিয়ে খেলছে। ছোট বাচ্চা মানুষ কী বা করবে। সেই আঁকার ক্লাস থেকে এসে টিফিন করে স্নান টান করে কোথাও বাইরে বেরোতে দিইনি। তো ওকে মাংস দেবো বলে ডাকতে এসেছিলাম, কষা মাংস খাবে। তো অন্বেষার কষা মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল করে মুরগির মাংসটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো একদম ইলিশ মাছের তেল, এটা তো আমার বেস্ট, মানে আমার হেভি লাগে খেতে। আর জানি অনেকেই ভালোবাসে এটা খেতে, তোমরাও ভালোবাসো। আর এইদিকে আছে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারি, আর ওইদিকে আছে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝাল তো অন্বেষা খাবে না, তাই অন্বেষাকে মাংস দিয়ে ভাত দেওয়া হবে। আর আমরাও না ছোটোবেলায় একটু কষা মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে মেন খেতে বসতাম আমরাও। একটুখানি শাকের তরকারি খা, একটুখানি খাবি, শাক খেতেই হবে। इलिश माछेर माथा खास ना। अरे मैं इस बिल्डिंग का मालिक हूँ और साथ ही इस कंपटीशन का जज भी हूँ। तो क्या हम लोगों को यहाँ पर इस जगह का सबसे खाना मिलेगा खाने के लिए? आसानी से नहीं, इसके लिए আমার বাবা আবার শাকের ডাঁটা চেপাতে পারে না, তাই মা শাকের ডাঁটা বেছে বেছে বাবাকে দিচ্ছে। বাবা নিচে ছিল, বাবা একটু লেটে এসছে খেতে। তো দেখো শাকের ডাঁটাও বেছে দিতে হচ্ছে আমার বাবাকে, কি অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি সেই ঘরে শুয়েছি, আর বাবা মা ওই ঘরে শুয়েছে। তো চলো ঘুম থেকে উঠে আবার আসছে, ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে গেছি আমি আর আমার মা। তো চলো চাটা খেয়ে নিই এবারে দুজনে মিলে। তো ফাইনালি এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, অনেকটা রাত হয়ে গেছে। চলো এবারে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো সবাই, কালকে আবার জন্মাষ্টমী। তো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। তো একটু ভুল হয়ে গেছে, ভিডিও এডিট করতে করতে না আমি একটুখানি খাবার দেখে ভুলে গেছিলাম সব কিছু, যে এটা স্যাটারডে না এটা সানডে ছিল। তো ভুল করে আমি বলে দিয়েছি স্যাটারডে। তো তোমরা কি প্লিজ 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 কেউ কিছু মনে করো না, কেননা স্যাটারডে বলে ফেলেছিলাম বলে। যেহেতু ভিডিওটা ছিল সানডে, আর এডিট করতে বসে এতগুলো খাবার দেখে না মনে হচ্ছে জিপটাকে আমি আর সামলাতে পারিনি।